চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটটি। সশস্ত্র ডাকাত দল নগদ টিয়া স্বর্ণালঙ্কার লইয়ে গই আর ডাকাতলার মাধ্যমে আহত 8 জন। এপ্রিলের 4 তারিখ দিবাগত রাত 8টার দিকে বারাহাইন ইউনিয়নের জিউরি রঞ্জিত ডাক্তারের বাড়ির নেজি এই ঘটনা ঘটটি। আর এই ঘটনায় আহত লইলি বিজয় দত্ত, জুয়েল দত্ত, নিতাই দত্ত, টিটু দত্ত, উত্তম দত্ত, দেবশ্রী। এর মধ্যে নিতাই দত্তরের ছুরিকাঘাত এবং টিটু দত্ত গুলিবিদ্ধের আশঙ্কাজনক অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন আছে। ডাকাতলা গড়ত মোট 3 মোবাইল সেট, নগদ 2.5 লাখ টিয়া, 2 ভরি স্বর্ণ এবং ব্যাংকর চেক লই গই। খবর পাইরে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। জানা গিয়ে গত হাল রাত 8টার দিকে উপজেলার বারোহাইন ইউনিয়নের রঞ্জিত ডাক্তারের বাড়ির ব্যবসায়ী জুয়েল ডাক্তারের বাড়ির 15-16 জনের ডাকাত দল সিঁড়ি দি বাইরে গড়ের সাদত উডি সিঁড়ি রমুদি গড়ের ঢুকিয়ে অস্ত্রের মুখত ব্যাগ কোনো জিম্মি করে। এ সময় জুয়েল দত্ত এবং বিজয় দত্তর রশিদিয়ারা বাঁধি ফেলে। ডাকাত দলে গড়ের মানুষজনলরে বেদরক মাইদ্যের গড়িয়ে টিয়া হচ্ছে স্বর্ণলঙ্কার হরে জানতে চাই, পরে আলমারি খুলি নগদ টিয়া স্বর্ণলঙ্কার লয়। এই সময় জুয়েল দত্ত নবম শ্রেণী ফরুয়া মাইফুয়া দেবশ্রী বাইরের লোকজনের গড়ের ঢুকি বেলায় দরজা খুলি দিতে চাইলি তারা লোয়ার রড দিয়ে মাথা আঘাত করলি তার মাথা ফাটি যায়। এ সময় তারার চিৎকারে আশাপাশের লোকজন আগায় আলি ডাহাইতল দায় যাইবের সময় নাজি জুয়েল দত্তর চাচা নিতাই দত্ত ডাহাইতলের দড়ি ফিলতে চাইলি তারা ছুরি মারি দেয় এবং চাচাতো ভাই টিটু দত্তরে গুলি করিয়ে ডাহাইতল দায় যায়। এই বিষয়ে আহত ব্যবসায়ী বিজয় দত্ত হই আমি ওই রুমে পাশের রুমে শুয়েছিলাম, ওইখানে আমাকে অস্ত্র ধরে চুরি বা চাপাটি ধরে মানে কি জিম্মি করে বলতেছে টাকাগুলো 5 লাখ টাকাগুলো কোথায় দেয়, কাপড় ব্যবসা করছে যেগুলো টাকাগুলো কোথায় এগুলো দেয়। বলছে আমার কাছে কিছু নাই, আমি কোত্থেকে দিব। বলছে না আছে। ওইভাবে বলতে আমাকে মারধর করে, করার পরে ওইখানে কিন্তু বেশি মারে নাই। মারার পরে দিকে আমার মেজো ভাইকে ধরে হাত পা বেঁধে মেজো ভাইকে মানে কি মেরে ফেলার মতন করে ফেলছে। করার পরে ওনার ওয়াইফ বা বাচ্চারা চিল্লে করার পরে দেশের লোকজন আসার পর থেকে পরে বাইরে যাওয়ার পরে মানে কি যাকে যেভাবে পাইছে এইভাবে মারছে। আমাকে ওই চাপাটি দিয়ে খুব দিছে। আমি শুয়ে থাকছি তো আমাকে বলতে যাই উঠ, কি আছে সবকিছু দেখ। তো আমি উঠছি, আমি হতভম্ব হয়ে গেছি। আমার বাচ্চা আছে এখানে, এদের থেকে গুলি আছে, ছুরি আছে। তো আমি বলছি আবার বাচ্চাদেরকে মারিয়েন না, আপনারা যা পান নিয়ে যান। ওরা এখানে আরমালি করছে, কোথায় কি আছে নিয়ে দে এরকম বলছে। এখানে টাকা পাইছে, একটা আন্টি নিয়ে গেছে আর মোবাইল নিয়ে গেছে, প্যান্টের পকেট থেকে টাকাগুলো নিয়ে রাতে শ্বশুর হয়েছিল। তো আর ভাই ঘর তো বাইরে তো হয়ে গেলাম। এখন ইতার এখানে গিয়ে আর ভাই এই হয়তো সুদানি পরে হয়তো গুলি হয়ে গুলি করে দিই। তবে আর ভাই এত বড় গরু লোহার দিয়ে আর এত ফিরত চাই মিকি মারি দিয়ে ইতার আমার ভাই 20 জন হবো। ইতার মুখ মধ্যে মাস্ক পরা ইতার আর চিনি না। আঙ্কাল দো আছে, আঙ্কাল দো আসি এন্ড টাইম সরে আর গো হয়তো ঘর তো বন্দুক নিয়ে যেত এবার লই গিয়ে আর আঙ্কাল আর এবার ইতার দুজন গিয়ে গই আর গাছে দেয় আঙ্কাল এবার দূরে আসি আইনার লগে লগে এবার বন্দুক মার দিবে ফরি গিয়ে আর হয়তো ইকালি মারবালিম এবার তো একটা সুরি আছে তোর কেলে বন্দুক মার দিয়ে হাড়ি বালিম আর রেস্ট মানা করি আর তো ঘর যেতে গই আমি বৃষ্টি গালাগালি করি। তারপর আর গিয়ে আর কেটে দেখি সময় আর যেতে বেগুন আগে গই কেতন ইতার যার গই কেতন যাই ওর বাবারা চুরি মারি আর গিয়ে গই তার আন তা দর গাছে লিবার লট দিয়ে মারি ফেলা দিয়ে তারপরে তোর দায় রে হালফাত দিয়ে দায় 20-30 মিনিট হবো ভিতরে তোলফাল চড়াই। তারপরে বাইরে চলাই 10-15 মিনিট একজনের ইট লইয়া আরেকজনের দলা লইয়া একজনের চুরি লইয়া একজন। আর ঘটনা সম্পর্কে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন মুঠোফোনে C+রে হয় গতকাল রাত্রে 2:30 থেকে 3 ঘটিকার মধ্যে আনোয়ারা জিউরি পাড়া জুয়েল দত্তের বাড়িতে অজ্ঞাতনামা দরজায় লোক প্রবেশ করে শাখা 58 জনের আর ওই নিজা থেকে নগদ 2 লক্ষ টাকা নিয়ে যায়। মায়ের লোকজন টের পেয়ে ওই তাদেরকে বাধা দিলে তারা এলো তাড়াতাড়ি মারধর করে এবং করে আপনার গুলি ছুড়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ক্ষেত্রে 4 থেকে 5 জন লোক আহত হয়েছে। ভিকটিমের পরিবার এজাহার দায়ের প্রক্রিয়া দিন। ভিকটিমের পরিবার বর্তমানে আহতরা চট্টগ্রাম মেডিকেল এবং আনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। আইনের ব্যবস্থা প্রক্রিয়া দিন। C+ TV চট্টগ্রাম।